শত জায়গায় লেখা আছে, সুস্পষ্ট লেখা আছে, আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর। শতবার আপনাকে ক্যাসেট শোনাবে না, ছবি পর্যন্ত দেখাবে, ছবি ভিডিও ছাইরা দেখাবে, এই যে দেখ তোকে কেমনে বুঝাইতেছে। রব্বে কাবার কসম, আপনি ভাবতেছেন আমাদের এই ঘাম বৃথা যাবে? আপনি ভাবতেছেন যে অল্প কয়েক টাকা বেতন নিয়ে আমাদেরকে শুনাইতেছে? বেতন নিয়ে আপনাকে শুনাইতেছি? একটা মসজিদে কয় টাকা বেতন দেয়? জিজ্ঞাসা করেন কমিটিরে কয় টাকা বেতন দেয়? ওই টাকা তো গাড়ির তেল হয় না, তেল 4 জুমায় আসতে যে তেল লাগে জাম ঠেইলা, ওই তেলের পয়সা হয় না। ভিডিও সহ শোনাবে, ভিডিও। আপনি বলতেছেন মিডিয়া ভিডিও করতেছে, ফেরেশতা বৈশা কি করতেছে? চানাচুর খায় না বাদাম খায়? মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতা কথা মেমোরিবদ্ধ করতেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কর্মগুলা ফেরেশতা ট্যাব ভিডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ওই কামই করলেন আপনারা। কে বলছে আপনাদেরকে খুলতে? একশো বার বুঝাইলাম, কথা কিন্তু আমরা মনের থেকে বলি না, ওইখান থেকে কথা আসে। কথার একটা সম্পর্ক থাকে, সম্পর্ক। কথা দিলের থেকে আসে না, কথা উপরের থেকে আসে। আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা যেখানে হয় ওইখানে কানেকশন কাইটা যায়। আমি তো বলবো আপনাদেরকে, যত বড় ব্যক্তিত্ব আসুক, জুমার দিন নিচে ভরা গেল দরজা খুলবেন না। কে আসলো এটা দেখার বিষয় না। এটা আল্লাহর ঘর, কোনো ব্যক্তিত্বের ঘর না। যদি মানতে পারে তাহলে আমি থাকবো, নাহলে চলে যাব। আমাদের কোনো জরুরি না এখানে জুমা পড়াইতে হবে। গত 2 জুমার থেকে বলতেছি, হাদিসে সাফ নিষেধ আছে। আপনি রোজার মাসে সওয়াব কামাইতে আসছেন না গুনাহ কামাইতে আসছেন? আপনাকে কে বলছিল 11টার সময় আসতে? না করছে কে? আয়া বয়ে থাকেন সামনে। আপনি সবাই শেষে আসবেন বাবলয়া, আর আয়া মানুষের কান্দের উপর দিয়ে ঠেলতে ঠেলতে ঢুকবেন। রাগ হয়ে যাবেন কথা বললে। হাদিসে সব নিষেধ আছে, আল্লাহ রাসূল নিষেধ করছেন। জুতার বাড়ি মুসলমানদের কপালে এই জন্যই তো, নইলে রমজান মাস ঘাস দিয়া ইফতার করতেছে, ঘাস দিয়া। ফিলিস্তিন চোখে দেখেন না? কয়েকদিন পরে আপনার উপরে আসবে না, এটার গ্যারান্টি কি? জুতা তো এমনি আসে নাই। আল্লাহর সিস্টেম এই উম্মতকে দুনিয়ার থেকে জুতা মাইরা পাক করবে, জুতা মারবে, জুতা। বিপদ আমরাটাই না আনতেছি। আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা শেষ, নষ্ট হয়ে গেছে। যেটা বুঝাইতেছিলাম, দরজা বন্ধ করেন ভালো মতে। হ্যাঁ, পরে জায়গা থাকলে আমরা ঢুকাবো, অসুবিধা নেই। জায়গা তো কেউ এখানে ঘুমাবে না। ঘুমাবেন আপনারা? না বিছনা নিয়ে আইছেন, বালিশ নিয়ে আইছেন? পরে ঢুকাবো জায়গা থাকলে। কিন্তু আপনি কথা চলাকালীন একজনের কান্দের উপর দিয়ে টপকায় 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 আপনি আসবেন,
আল্লাহ রসুলের হুকুমের খেলাপ করবেন, নিষেধ করবেন, আর আমরা দেখতে থাকবো, বেতনভোগী কর্মচারী দিকে দেখতে থাকবো, কিচ্ছু বলবো না। ওরকম বেতনভোগী কর্মচারী আমি না। আমি এক জুমা পড়ায় 1 মাসেরটা কামাইতে পারি, আল্লাহ ওই রাস্তা দিছে। এক জুমা পড়ামু 1 মাসেরটা কামামু, এক জুমা পড়ামু 6 মাসেরটা কামামু, ওই ব্যবস্থা আল্লাহ করে দিছে। এই জন্য রাগ হয় না, যেটা বুঝাইতেছিলাম, কোথায় জানিছিলাম, কোথায় চলে গেছে। খোদার ওয়াস্তে তোমাদের তো আগেই বলছি, দরকার হলে তালা লাগাও। তো যেটা বুঝাইতেছিলাম না রে দোস্ত, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আপনি রমজানে যেমন খুশি তেমন চলতে পারেন, নাইলে রমজানের মতো মাস, রোজার মতো জিনিস, আর রোজাদারের মূল্যায়ন, যেখানে প্রথম দিন থেকে ফেরেশতা নির্ধারিত, যে স্লোগান দিয়া ডাকতেছে, নেকি আলারা নেকি কর, যত পারস কর, কাছা মাইরা কমর বাঙ্গা করো, কেননা এই সুযোগ তোমার জীবনে আর নাও আসতে পারে। এক রমজান দিয়ে আল্লাহ তোমাকে দাঁড়া করায় দিতে পারে, যে এক রমজানের হিসাব দাও, আগে চলো। আর এক রমজানের হিসাব এক জীবনের জন্য যথেষ্ট, যথেষ্ট হয়ে আরো থেকে যাবে। আপনি বাঁচবেন কয়দিন? এক রমজান তো যদি সহজ হিসাব দেখি তো 89 বৎসর 2 মাস। কত? যদি খায়ের বাদ দিয়া বলি, খায়ের বাদ দিয়া কত? 89 বৎসর না, 89 বৎসর 89 বৎসর 2 মাসের পরিপূরক। পরিপূরক বুঝুন তো, যার দ্বারা ঘাটতি পূরণ করা হয়, সমস্ত ঘাটতি। হুজুররা তো কথায় কথায় বলে সগীরা গুনাহ মাফ হয়, ঠিক না? বেশিরভাগ জায়গায় কি বলে? কি হয়? কি হয়? রমজানে তো সগীরা করল না, রমজান তো বলতেছে তোমার 89 বৎসরের 2 মাসের জীবনের সর্বলাইনের পরিপূরক, ফরজের পরিপূরক, ওয়াজিবের পরিপূরক, সুন্নতের পরিপূরক, নফলের পরিপূরক, সমস্ত কিছুর পরিপূরক। শুধু পরিপূরক না, শুধু পরিপূরক না, ওই মাস 18 দিন চলে গেল। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় মুসলমানের এই চিত্র দেখা যায়, চিত্র দেখা যায়। বিরোধিতা করতেছি না, চিত্র দেখা যায়। আপনি চিত্র দেখেন, চিত্র দেখেন। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যা খুশি তা বলতে পারতেছে, যা খুশি তা চিন্তা করতে পারতেছে, যা খুশি তা করতে পারতেছে। বলতেও অনেক দুঃখ লাগে, মুসলমানের ছেলেও বলে রমজানের দিন হোলি খেলে। না খেলে নাই, আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? খেলে নাই? রোজার দিন রমজান, আপনাদেরকে গুরুত্ব বুঝাইতে পারতেছি না। কি করে পারবো? বললাম না, ফেরেশতা ডাকতেছে, প্রথম দিন থেকে আয়সা পড়ছে প্রথম আকাশে, রহমতের ভান্ডার নিয়া দেওয়ার জন্য, দেওয়ার জন্য প্রথম দিন থেকে একবারে শাওয়ালের চাঁদ পর্যন্ত। এত বড় বরকতময় রহমতের পর্ব,
মাগফিরাতের পর্ব, নাজাতের পর্ব, সবকিছুই তো দিয়া দেখলেন। তারপরও যে চিত্র দেখা যাইতেছে, মার্কেট গুলাতে রাতের বেলা ভিড় বাড়তে শুরু করছে, ঠিক না? হ্যাঁ, আরে না, কি 12টা? ভিড় বাড়তে শুরু করছে। কে এই ভিড়টা রোজার আগে বাড়লে হতো না? কোনো বাধা ছিল না? বাধা ছিল না। হ্যাঁ, তাও পুরুষ, শুধু নারী পুরুষ নির্বিশেষে, যুবক যুবতী নির্বিশেষে। আমার চেয়ে ভালো তথ্য এই যুবকদের কাছে আছে। এই যে ভিড় বাড়তে শুরু করছে না, সে 80% যুবক মার্কেটে যাবে শুধু এনজয় করতে। কি যুবক দু একজন আমার কথায় সাক্ষী দিতে পারবে না? কি করতে যাবে? ওর শুধু কেনাকাটা না, ও শুধু এনজয় করতে যাবে। এনজয়, আমি শুধু এনজয় শব্দ বললাম, একবারে বাংলা শব্দ বলি নাই, বাঙ্গা শব্দ বলি নাই। ও যাবে শুধু মজা নিতে। কি শুধু মজা নিতে যাবে? জিজ্ঞেস করেন যুবকদেরকে। 80% বেশি যুবক মার্কেটে যাবে শুধু কিনিতে। ওর কেনাকাটা কিচ্ছু নাই, ও কিচ্ছু কিনবে না। বাঙ্গা বলতেছি না আমি, আমার কথা সত্য। ও এনজয় করতে যাবে, শুধু মজা নিতে যাবে। একা যাবে না, বন্ধু বান্ধব জুটায় নিয়ে যাবে। কি সত্য না? না মনে হয় বোঝে না। সত্য তো। নাই তোমাকে এরকম বন্ধু বান্ধব 2জন? হ্যাঁ, ওরা অপেক্ষায় আছে শেষ 10 দিন কবে লাগবো, ঠিক না? হায় মুসলমান, এই জন্যই তো বলি আমাদের মৌত এর আগে হয়ে যেত অনেক ভালো হতো, আমরা দুনিয়াতে নাই আসতাম। এই দৃশ্য এত কষ্ট করে বুঝানো হয়, এতভাবে বুঝাই। রোজাদারের কেমন দাম, কেমন হায়। বিকালবেলা অনেক সময় দেখি, অনেক সময় অনেকের সাথে কথা হয় তো, কারণ আমার ডেলি প্রোগ্রাম থাকে। আজকে আমার 2টা প্রোগ্রাম আছে, কালকেও ছিল। তো বিকালবেলা অনেক সময় দেখি অনেকে কথা বলতে চায়, তো কথা বললাম, মুখের কাছে যখন এসে কথা বলে, তো ওই যে একটা গন্ধ থাকে না, অনেক সময় নিজের কাছে খুব খারাপ লাগে, কিন্তু পরেক্ষণে ভাবি তোর কাছে খারাপ লাগলে কি হবে, এই রোজাদারের মুখের ঘ্রাণ তো আল্লাহর কাছে মুস্কের চেয়ে বেশি ঘ্রাণ। তুই যদিও বিরক্ত হইতেছস, কিন্তু আল্লাহ তো বলতেছে এর দুর্গন্ধটা আমার কাছে মুস্কের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত। এই জন্য ফোকালার লেখছেন শেষ বেলা মেসওয়াক কইরো, কিন্তু সবসময় যেরকম কইরো ওরকম না, কোনো মতে একটু ছোঁয়া ছেড়া দিও, যাতে এই গন্ধটা দূর না হয়ে যায়। এই গন্ধটা আল্লাহ ভালোবাসে। আপনি ভাবেন, আমি তো সত্য বলি, মাঝে মাঝে অনেকজনের বিকালবেলা যখন কথা বলে না, তখন নিজের কাছে খুব খারাপ লাগে। আবার মাঝে মাঝে দেখি নিজের ঘ্রাণটাও নিজের কাছে খারাপ লাগে, কারণ সারাদিন না খাওয়া না, ভিতর থেকে একটা বিদগুটে গন্ধ আসতেছে, নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু পরক্ষণে মন বলে তোর কাছে খারাপ লাগলে কি হবে, আল্লাহর কাছে তো মুস্কের চেয়েও বেশি সুগ্রাণ। আল্লাহ তো দাম দিছে, তুই নাক ছিটায় কি হবে? একটু ভাবেন। এরকম তো একটা না, আপনি সেহরি খাওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত
একজন ফেরেশতা আপনার জন্য কন্টিনিউ মাগফিরাতের দোয়া করতেছে। ওই রমজান মুসলমানের এই অবস্থা। মনে চায় রাস্তায় যখন বাহির হই চোখে পট্টি লাগায় বাইর হই, কিন্তু পট্টি তো লাগাইতে পারি না, দেখলে তো মন মানে না। যেরকম অবস্থা মুসলমানের, একটা মাস একটা পরিবেশ বানায় দেখাইতে পারলো না আল্লাহকে। এরা আবার আল্লাহর কাছে চাই কি কইরা, হাত উঠাই কি কইরা, দোয়া করে কি কইরা, আশা রাখে কি কইরা যে আল্লাহ দিবে, মাফ কইরা দিবে। বিদায় যাক, শেষ জায়গায় চলে আসছি। এই বরকতময় মাস, রহমত চলে গেছে, মাগফিরাত চলে যেতেছে। আজকে 18 রোজা, বাকি একটা পর্ব আছে। উচিত ছিল প্রথম দিন থেকে কাছা দিয়া কমর বান্দা নামার উচিত ছিল। নিজেরা, ঘরওয়ালারা, বাচ্চা কাচ্চা, পরিবারের লোকজন উচিত ছিল, কিন্তু পারি নাই। এখনো সুযোগ হাত থেকে যায় না, সুযোগ এখনো হাতে আছে। আমি তো বলি 6 দিনও যথেষ্ট। কয় দিন? 6 দিনও 420 দিন হবে। বৎসর তো হইল 365 দিনে, তারপরও 55 দিন আপনার কাছে থেকে যাবে। কতদিন? 55 দিন বেশি থাকবে। এখন তো একটা পর্ব পুরা রয়ে গেছে। আসেন এখনো হুশে আসি, অলসতার চাদর গা থেকে সরাই, উদাসীনতার থেকে বাহির হই, একটু চোখ কান খুলি। নাইলে কসম এক রমজান দিয়ে আপনাকে আমাকে ফাঁসায় দিবে, এক রমজান দিয়া। যেটা আমি তো 10 দিন ডাকছিলাম মাফ করার জন্য, তুই ছিলি কোথায় বল? কয়দিন ডাকছি? 10 দিন রহমতের জন্য ডাকছি, তুই কোথায় ছিলি? 10 দিন নাজাতের জন্য ডাকছি, তুমি কোথায় ছিলে? তুমি কেন পারো নাই ওই লোকগুলার মতো যাদের বুঝে আসে নাই, যে পাইলাম কি পাইলাম না এটা বুঝতে পারে নাই, তো শেষমেশ আল্লাহর ঘরে 10 দিনের জন্য আইসা বসা গেছে। যে ঘরে বসা গেলাম, আমি বুঝি আর না বুঝি, নাজাত তো আমাকে দেখবে না, আমি তো আল্লাহর ঘরে। লাইলাতুল কদর তো আমাকে দেখবে, আমি তো আল্লাহর ঘরে যারা বসা গেছে। উচিত তো ছিল প্রত্যেক মহল্লা মা বোনরা ঘরে বসা পড়বে এতে কাফে, পুরুষরা মসজিদে বসা পড়বে, উচিত তো ছিল। কিন্তু আমি তো এই মসজিদে এসে দেখছি ভাড়া করে বসায়। কি আমি যখন এই মসজিদে আসি তখন একজনরে ভাড়া করে বসাইতো। ওনার নাম আরাফত ভাই, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। ওনাকে ভাড়া করে বসাইতো আমি যখন এই মসজিদে আসছি। আমি তো ওই সময় বলতে পারি না, নতুন ছিলাম তো, যে রমজানে শুনছি ওনারে ভাড়া করে বসায়, তো ভাবতে ছিলাম যে আমি মরে গেলেই ভালো। ভাড়া করে বসায় কেন? এটা জীবনে ধারণাই ছিল না যে পেতে কাপেও আবার ভাড়া করে বসায়। এই ধারণা জীবনে ছিল না মাথায়। কিন্তু উচিত ছিল প্রত্যেক মহল্লার ব্যক্তি বসা 10 দিন। যদি পুরা না বসতে পারে তো 10 রাত্র বসা, 10 রাত্র মসজিদে কাটবে, যেন নাজাত আমি হারাইলো, নাজাত আমাকে না হারায়। আমি হারাইলো, নাজাত আমাকে, লাইলাতুল কদর আমি পাইলাম এটা বসতে না পারলো, লাইলাতুল কদর যেন আমাকে পায়।
কেন আমি আল্লাহর ঘরে 10 রাত্র আল্লাহর ঘরে থাকা চাই। যদি এটাও না পারে তো কমসে কম 5 রাত্র তো কোনো মতে মিস না করা চাই। বেজর 5 রাত্র আল্লাহর ঘরে এক কোনায় বসে থাকা চাই। বরং কিতাবে কালকেই দেখতেছিলাম, যদি আপনি কোনো আমলও না করলেন, শুধু ওয়াক্ত মতো নামাজ পড়লেন আর বালিশটা পাশে রাইখা একদিকে নামাজ শেষ একদিকে বালিশে খাইতেলেন, এরকম করেও যদি কাটায় দেন, তারপরও লাইলাতুল কদর আপনাকে পাবেই পাবে। একবারও যদি আপনি আল্লাহ না বলেন, শুধু মসজিদে পড়া ছিল, এটা মসজিদে পড়া থাকার কারণে এই বেনিফিট পাবে। কি? হ্যাঁ, এই বেনিফিট পাবে। খানসামা তো অনেকেই আছে। খানসামা চিনেন না? চিনেন না? চিনেন খানসামা কি? খানা পরিবেশ করে যায়, ইংরাজি কইলেন আর কি। আমি একটা ভাষা কইলাম, আপনি আরেকটা কইলেন, ঠিক না? আমি খানসামা কইলাম, আপনি একটা কি কইলেন? বয় বেয়ার। হ্যাঁ, ঠিক না? মানে আপনি কইলে এখন আর কিছু কোনো দোষ হইল না, আর আমি যদি খানসামা কইলাম এখন দোষ হয়ে গেল, এটা পাকিস্তানি হইল। হ্যাঁ, অথচ আপনি যে ইংরেজি কইলেন, আমি তো আপনার কইলাম না যে আপনি ইংরেজ, ঠিক না? হ্যাঁ, কি খানসামা পাকিস্তানি না, হিন্দি তো কয় খানসামা। তো যেটা বুঝাইতেছিলাম আর কি, তো যেটাই বলেন আর কি। আরেকটা বললে তো রাগ হয়ে যাবেন, আবার বলা যায় কি যায় না, মিডিয়া আবার চলে যায়, ঠিক না? প্লেনে চাকরি করলে কয় এয়ার হোস্টেজ, আর আমার বাসায় চাকরি করলে কি কয়? হ্যাঁ, দুটা তো একই, ঠিক না? ওটা শিক্ষিত, এটা অশিক্ষিত, এতটুকুই তো ডিফারেন্স, ঠিক না? হ্যাঁ, কি দুটো তো, কিন্তু ওটার নাম দিছে কি? একটু উচ্চাঙ্গের নাম দিছে, জিনিস তো একটাই, ঠিক না? হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে হাসিসো, কয় যে বিয়ার অনুষ্ঠান বিদায় খানসামাকেও বকশিস দিতেছে, ঠিক না? দিতেছে না? বকশিস পায় না? পায় না? হ্যাঁ, হ্যাঁ, কেন? বিয়ার অনুষ্ঠান কিনা? কিয়ের অনুষ্ঠান? আল্লাহ বলে মসজিদে ঘুমায় থাক, তারপর পাবি, কেননা রমজানের অনুষ্ঠান। তুমি মসজিদে অনুষ্ঠান রমজানের, এই জন্য কমসে কম 5 রাত্র উচিত। রবিবার দিন গিয়ে রাত্রে 21 তারিখের রাত্র হবে, 5 রাত্র মসজিদে থাকা চাই। মসজিদে এই জন্য বলতেছি, কেননা ঘরের পরিবেশ, আপনি যদি ঘরে থাকেন তাইলে ঘরের পরিবেশ অন্যরকম হবে, আর যদি শুধু ঘরওয়ালারা ঘরে থাকে তো পরিবেশ আরেক রকম হবে। এই জন্য পুরুষের জন্য উচিত মসজিদে থাকা 5 রাত। মা বোনদের জন্য ঘরের পরিবেশ উচিত, এদেরকে শিক্ষা দীক্ষা দিয়া যে কমসে কম 5 রাত্র যেন গাফলতে না কাটে, ইবাদতে কাটে, বন্দেগীতে কাটে। কেননা 5 রাত্রের ইবাদত 5 রাত্র তো থাকবে না। যেই রাত্র লাইলাতুল কদর হবে ওটা 83 বছর পর্যন্ত চলে যাবে। আবার থাইমা না, কিন্তু আছে না, কি কোন? প্লেন কিন্তু অনেক সময় থাইমা যায়। আগে ডাইরেক্ট যেত না, থাইমা যেত, এখন কিছু ট্রানজিট নেয়, ঠিক না? হ্যাঁ, এরকম থাইমা আমল হবে না।
লাইলাতুল কদর যে পাবে সে কন্টিনিউ 83 বছর আমল, কোনো থামাথামি নেই, আপনি কন্টিনিউ করতেছেন। এই জন্য আল্লাহ ওয়ালারা লেখছেন, ওলামারা লেখছেন 5 রাত্র সূর্য ডুবার থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত তুমি কোনো না কোনো আমলের ভিতরে জুড়া থাকো, কেননা ওই আমলটা কন্টিনিউ একবারে 83 বছর পর্যন্ত যাবে, 83 বছর 4 মাস পর্যন্ত যাবে। আরেকটা অঙ্ক বুঝাইলে আপনারা বুঝবেন না, ওটা আমাদের আরবি ভাষার অঙ্ক, এটাকে বলে তাসালসুল। 83 বছর যে লেখা হবে, 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে না, ওটার সব কই যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা কই যাবে? হ্যাঁ, ওটার ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে, ওটা কই যাবে? এরকম যোগ হইতে হইতে কোথায় যাবে একটু ভাবেন না। আমরা তো বুঝাইতে চাই আপনাদেরকে, কিন্তু আসেন আফসোস, আমার তো মনে হয় কোনো কিতাবে এরকম প্রকাশ্য লেখা পাই নাই, হয়তো পড়ি না এই জন্য পাই নাই। এই উম্মত সবচেয়ে বেশি আফসোস করবে মনে হয় রমজান নিয়ে, সবচেয়ে বেশি। কোনো ইবাদত নিয়ে এত আফসোস করবে না, যত আফসোস এই উম্মত করবে রমজান নিয়ে। সবচেয়ে বেশি আফসোস করবে যারা রমজান মিলল উদযাপন করে নেয়, ওরা রমজান নিয়ে সবচেয়ে বেশি আফসোস করবে, সবচেয়ে বেশি আফসোস করবে। একটা কাহিনী মনে উঠলো, সত্য, এই জন্য বলতেছি আপনাদেরকে। মুসলমানের যুদ্ধে জীবনে একবার 1 বৎসর টানা রুমিদের একটা দুর্গ মুসলমান 1 বৎসর টানা অবরোধ করছে, কিন্তু ওই সময় সেনাপতি ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কোনো মতে, দুর্গটা ছিল পাহাড়ের উপরে, কোনো মতে জয়লাভ করতে পারতেছিলেন না। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন সবাইকে, রোজা রাখো। কি? রোজা রাখো, দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। তো রোজা রাখতেছিলেন সবাই। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইফতারির জন্য আসতেন, একদিন আসছেন, তাই সে দেখতেছে কিচ্ছু নাই। তো উনি মনে করছেন ওনার খাদেম মনে হয় অসুস্থ, তো উনি পানি দিয়ে রোজা খুলে ফেলছেন। দ্বিতীয় দিন এসে দেখছে একই অবস্থা, তো উনি ধারণা করছে কোনো অসুস্থ হবে, আবার পানি দিয়ে রোজা খুলে ফেলছেন। তৃতীয় দিন এসে দেখছে একই অবস্থা, তো উনি রোজা তো খুলছেন, পরক্ষণে খাদেমকে ডাকছে, ওই ভাই তুই কি অসুস্থ? না তো। তাহলে আমার ইফতারি কই? আমি তো ডেলি রাখি। আমি তো একদিনও পেলাম না। তা তো জানি না। বলছে তাইলে শোনো, আজকে ইফতারি রাইখা তুমি আড়াল থেকে দেখবা ইফতারিটা কি হয়। তো ইফতারি তো সাদা সিধা ছিল, তো খাদেমে রুটি রাইখা আর রুটির উপরে জাইতুন মাইখা, তেল মাইখা রেখা দিছে, পানি রেখা দিছে। ও আড়াল থেকে দেখতেছে রাখতে দেরি, একটা কালো রঙের কুকুর আসতে দেরি করে নেয়। কুকুর আসছে, রুটিকে কামড় দিয়া বাগা শুরু করছে। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিছে পিছে নিছেন, দেখি ও চায় কই। বোঝা গেল 3 দিন আমার রুটি ওই নিছে। তো যেতে 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 দেখতেছেন যে একটা গর্তের ভিতরে ঢুকছেন। গর্তের ভিতরে ঢুকছেন। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লম্বাও ছিলেন, একটু চিকনও ছিলেন, সিমসাম বডি ছিল ওনার, সিমসাম।
ফেটি ছিলেন না। তো উনিও গর্তের ভিতরে ঢুকছেন। তো উনি দেখতেছে যে না, আমার শরীর এটার ভিতর দিয়ে চাবে। তো যেতে 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 দেখতেছেন যে এই গর্তটা যায়া ওই কিলার ভিতরে ঢুকছে। কোথায়? তো উনি ওনার মতো সিমসাম 100 লোক তৈরি করছেন। 100 লোক তৈরি করে বলছে তোমরা আমার সাথে চলবা। কেন? রোজার বরকতে কুকুর মুসলমানকে রাস্তা দেখায় দিছেন যে কিলা জয় করার রাস্তা কি। এটা ছিল বাহানা। রোজার বরকতে, রোজার বরকতে। তো উনি 100 লোক নিয়ে যখন ঢুকছেন, তো 100-র ভিতরে কিছু এরকম পড়া গেছে যে ওরা 87 জন পর্যন্ত পৌঁছতে পারছে। ওই 87 জন ভিতরে যায়া বাস কিলা ফাতা হয়ে গেছে। গেট খোলা দিছেন, মুসলমান ঢুকে গেছে। 1 বৎসরের অবসান, অপেক্ষার অবসান ঘটছে রোজার বদল। রোজা এরকম বরকতময় জিনিস ছিল। বিদায় আপনাদের কাছে দরখাস্ত, আসেন যেই কটা দিন আছে। এই জন্যই বলতেছিলাম যে এই উম্মত আমার মনে হয় সবচেয়ে বেশি আফসোস কোনো আবাদত নিয়ে করবে না, যত আফসোস রোজা নিয়ে করবে। যে পাইলাম, কাজে লাগাইতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ফেরেশতাদের চিৎকার যেন আমাদের কানে আসে। কানে আসে ফেরেশতাদের চিৎকার, যে ফেরেশতা চিৎকার দিতেছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। ইয়া বাগিয়াল খাইরিয়া, ও নেক যে করতে পারো দুমায়া করতে থাকো। কেননা আজকে নফল ফরজের সমান, ফরজ 70 গুণ, প্রত্যেক তসবিহাত 1000 গুণ। কত? 1000 গুণ, ঠিক না? 1000 পড়লে কত? 10 লাখ। 4000 পড়লে 40 লাখ। আমি কালকে হিসাব করে দেখছি, আপনি যদি ভাবেন যে অ্যাডভান্স পয়রা রাখতে চান, অ্যাডভান্স যে আমি প্রতিদিন 10,000 দুরূদ পড়ব, কত? তাহলে এখন 4000 বার কলেন দুরূদ পড়েন, কত? 4000, 4 লক্ষ, 40 লক্ষ। তারপরও বাইচা যাবে, বাইচা যাবে, আরো বেশি হবে। 4000 বার কলেমা পড়েন, 4000 বার সুবহানাল্লাহ পড়েন, 4000 বার আলহামদুলিল্লাহ পড়েন, 4000 বার আল্লাহু আকবার পড়েন, 4000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 4000 বার ইস্তেগফার পড়েন, 4000 দুরূদ পড়েন, প্রত্যেক তাসবিহ 4000 বার পড়েন। এরকম অ্যাডভান্স খতম করে রাখেন। সূরা ইখলাস পড়েন এই রমজানে, যত পারেন অগণিত বার পড়েন, পড়েন সূরা ইখলাস, কয়েক হাজার বার পড়েন। কঠিন? অনেক বড়? ছোট, সহজ, পড়েন। কেন সময়টাকে নষ্ট করতেছেন? হাঁটতে পড়েন, চলতে পড়েন, উঠতে পড়েন, বসতে পড়েন, যেইভাবে মনে চায় পড়েন না। উজু সহ পড়েন, উজু ছাড়া পড়েন। কোরআন তো অনুমতি দিতেছে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়ায় পড়ো, বসা পড়ো, শুয়া পড়ো, চলতে পড়ো, উঠতে পড়ো, বসতে পড়ো। শুধু বাথরুমের ভিতরে যে না পড়লেই হয়, বাকি সর্বাবস্থায় পড়ো। গাঁটটি বড় করেন। এই জন্যই বলতেছিলাম, এই উম্মত মনে হয় রমজানের চেয়ে কোনো আবাদত নিয়ে এত বড় আফসোস করবে না।
যত আফসোস রমজান নিয়ে করে। এই জন্য ধমকও রমজানের ব্যাপারে সবচেয়ে বড়। হ্যাঁ, হজের ব্যাপারে আছে একটা কথা, যে হজ ফরজ হইল, করল না, সেই ইহুদি মরুক আর নাসারা হয়ে মরুক, আমাদের কিছু আসে যায় না। হজের ব্যাপারে আছে। আর কোনো ব্যাপারে এত বড় ধমক নাই যত বড় ধমক রমজানের ব্যাপারে আছে। ধ্বংস, যে রমজান পাইল মাপ পাইল না। আর এই ধ্বংসের ব্যাপারে তিনজনের সিগনেচার, আল্লাহ, জিবরিল, মুহাম্মাদুর, তিনজনের সিগনেচার। রমজান পাইল মাপ পাইল না, সর্বহারা, সব হারায় ফেলল। রমজান পাইল মাপ পাইল না, সমস্ত খায়রের থেকে বঞ্চিত। অর্থাৎ কি বুঝাইছে, যদি খায়রের বৃষ্টিও হয় আর ওইখানে ওকে দাঁড় করায় দাও, তারপরও ওর গায়ে এক ফোঁটা লাগবে না। যে রমজান পাইল কিন্তু মাপ পাইল না, ওর গায়ে এক ফোঁটা লাগবে না। এক কিতাবে আছে, এক কিতাবে একজনকে কিয়ামতের দিন মারবে এই উম্মত। আল্লাহর রসুল সবকিছু দেখা বলবে, আমার উম্মত কেন মারো? তো বলবে রমজানের বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর রসুল বলবে, রমজান যার বিরুদ্ধে চলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পক্ষে যায় তো যায় কি করে? আল্লাহর রসুলও তো আপনার পক্ষে যাবে না। রমজান যার বিরুদ্ধে চলে যাবে, কোরআন যার বিরুদ্ধে চলে যাবে, পায়ে হাত রাখা বলি, আসেন, এখনো সময় আছে। কালকে 19, তারপরের দিন 20, তারপরেও 9 দিন যদি ধরি, তাইলে 11 দিন এখনো হাতে আছে। 10 দিন ধরলে 12 দিন এখনো হাতে আছে। যদি এই 2 দিন নাও লাগান, 10টা দিন এতেকাফে বসতে পারলে সবচেয়ে ভালো। সুন্নতে মুআক্কাদা যদি এটা না পারেন, তাহলে নফল বসেন, ইফতার টু সেহরি। যদি এটাও না পারেন, 5 রাত্র মসজিদে কাটান, ইবাদতে কাটান, বন্দেগীতে কাটান, চোখের পানি ঝরান। আর রব্বে কাবার কসম, লম্বা হয়ে যেতেছে। এই উম্মতের জন্য তো বাহানা কবুল। কি বাহানা বোঝেন কি? যদি শব্দটা যদিও আল্লাহর জন্য, কোরআন হাদিসের জন্য প্রযোজ্য না, তো বুঝানোর জন্য বলতেছি, খামাখা কান্নার ড্রামা করিস না। কি? অথচ এই উম্মতের জন্য তো কান্নার বাহানা কবুল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে? আল্লাহর রসুল বলছে, কান্নার বাহানা করলো কবুল। কাঁদেন, ইস্তেগফার করেন, তওবা করেন, মাপ চান। কিচ্ছু পারেন না, সারা দিন শুধু মাপ চান, ইস্তেগফার করেন, মাপ চান, শুধু মাপ চান। পারেন না? এই উম্মতের জন্য তো পারা শর্ত না। পারে নাই, ঘাড় তেরা যেন না করে, এটা হলো শর্ত। পারে নাই, ঘাড় তেরা বোঝেন? পারে নাই, তারপরেও কি ঘাড় তেরা যেন না করে, পারে নাই, মাপ চা। কিন্তু এই সমাজের ভিতরে তো 80% মানুষই ঘাড় তেরা, করবেও না, মাফও চাইব না। বাবে দুনিয়ার পরিচয় কবরে চালায়া দিয়া ছেড়া দিব, ঠিক না? দুনিয়ার পরিচয় কবরে চলবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নইলে রমজানের মতো মাস, এত বরকতময় মাস, এত বরকতময় মাস। শুধু তো মাস দামি না, মাস দামি, রোজা দামি, রোজাদার দামি। শুধু মাসটা তো দামি না, যে মাস দামি এমন তো না। মাস দামি, রোজা দামি।
চাঁদ উঠতে দেরি, দুইজন ফেরেশতা অনাবরত ঘোষণা দিতে দেরি করতেছে না। হাতে পায়ে ধরে ঘোষণা দিতেছে। আপনি বলবেন আমি তো শুনলাম না, একদিনও তো শুনি নাই। আরে আপনি শুনবেন কোত্থেকা? হ্যাঁ, বটন সেট কিনা যদি অ্যান্ড্রয়েড সেটের মজা নিতে চান তাহলে কি হবে? কি অ্যান্ড্রয়েড সেটের মজা নিলে অ্যান্ড্রয়েড সেটই কিনতে হইব, ঠিক না? এর ভিতরে আবার কোয়ালিটি আছে, ঠিক না? আইফোনের মজাই ভিন্ন, ঠিক না? নাহলে পোলাপান আইফোনের লেগে মা বাবার গলায় পাড়া দিত কেন? বাপের জবা পর্যন্ত করতে চায়, তোমার মেরালামু যদি আইফোন না কিনা দিলা। জিজ্ঞেস করেন যুবক করে, ওকে বন্ধু বান্ধব আছে, জিজ্ঞেস করেন। এরকম থ্রেড দেয় মা বাবায়। আইফোনের মজাই ভিন্ন। আপনি শুনবেন কোত্থেকা? বটন সেট দিয়ে কি আইফোনের মজা লওয়া যায়? অ্যান্ড্রয়েড সেটের মজা লওয়া যায়? আপনার কাছে আছে বটন সেট, আপনি কোত্থেকে শুনবেন? আপনি আইফোন লন, শুনবেন। চাঁদ উঠতে দেরি, দুই ফেরেশতা মাইক নিয়ে দাঁড়াইতে দেরি করে না। এক ফেরেশতা বলতেছে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও যে নেক করার আশা রাখো, যত করতে পারো করো, করো, যত করতে পারো। কেননা 60টা লাগছে। 60টা চিনেন? পুরান ঢাকার ভাষা। 60টা চিনেন? চিনেন তো না? লটারি চিনেন? লটারি লাগছে, লাগাও। আরেক ফেরেশতা বলতেছে, ইয়া বাগিয়া শার, যে 11 মাস গুনাহ করছস, তোর পায়ে ধইরা বলি এই মাসে করিস না। খোদার ওয়াস্তে তোরে বলি, আল্লাহর ওয়াস্তা দিয়া বলি এই মাসে করিস না। 11 মাস করছিস, তারপরও আল্লাহ তোর উপরে নারাজ হয় না, তারপরও আল্লাহ তোর উপরে রাজি, নাইলে তোকে রমজান কেন পাওয়ায় দিত? যেটা দিয়া সারা জীবনের রিকভারি সম্ভব, সারা জীবনের পরিপূরক, যেটা সারা জীবনের ঘাটতি পূরণ করা যায়, ওই রমজান তোকে কেন পাওয়ায় দিত? বুঝা গেল আল্লাহ তোকে এখনো ভালোবাসে, বিদায় 11 মাস করছিস আল্লাহর ওয়াস্তা, তোর পায়ে পড়ি তুই 1 মাস করিস না। হাদিস উঠান। দুই ফেরেশতা ঘোষণা দিতেছে 24 ঘন্টা। শুধু মাস তো বরকতময় না, রোজাও তো বরকতময়। যদি বরকতময় না হইতো তাইলে আল্লাহ কয়েকটা জিনিসকেই নিজের সাথে সংযুক্ত করছেন। যেমন মসজিদ আল্লাহর ঘর, ঠিক না? কোরআন আল্লাহর কালাম, আর রোজা আল্লাহ। রোজা আমার, রোজা আমার। না, রোজার সবচেয়ে বড় গুণ হইল না খায় থাকা। কি আল্লাহ কি খায়? খায়? পান করে? রোজা আল্লাহ। কত বড় দামি রোজা আল্লাহ। এই জন্য গত জুমায় মনে হয় বলছিলাম যে রোজার বদলা আল্লাহ দিবে। অর্থাৎ কি, সমস্ত নেক আমলের বদলা ফেরেশতা দ্বারা দেওয়াবে। আর রোজারটা যখন আসবে আল্লাহ বলবে তোমরা সরো, তোমরাই কি, তোমাদের হাতের পাঞ্জাই কি, তোমরা দিলেই কতটুক দিবা, সরো, এটা আমার, আমি নিজের কুদরতি হাত দিয়া দিব। আল্লাহ যত বড়, দেওয়াও তো এত বড়ই হবে, ঠিক না? মজা তো ওই দিন হবে যেদিন আরশের নিচে কিয়ামতের দিন ইফতার করাবে, ওই দিন তো মজা হবে। ওই দিন মজা হবে ইনশাআল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যা খুশি তা বলা, যা খুশি তা করা,
কোনোদিন সম্ভব হতো না। একটু আগেই তো প্রমাণ দেখালাম, আমারটা দিয়া আমারই বুঝ দেয়, তারপরও কত কত বুঝানোর জন্য বলতেছি, রাষ্ট্রদ্রোহী, এই দ্রোহী, সেই দ্রোহী, এই সেই, ঠিক না? আর 24 ঘন্টায় আল্লাহর কতটুকু নুন খান, নুন কতটুকু খান, গুণ কতটুকু গান। শুধু শুধু তো বলে না লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে হয়তো তোমার কাছে জিজ্ঞাসা করি না, আজকে হয়তো কিছুই বলি না, জিজ্ঞাসাও করি না, হ্যাঁ কালকে করব। লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নেব, প্রত্যেকটা নেয়ামতের। নেয়ামত ক্ষুদ্র হোক আর বড় হোক, প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নিব। এটা ভাইব না, আমাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু ভালো করবা ওটারও বিনিময় দিব। আমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, খারাপ বিন্দু করবা ওটাকে ভোগ করতে হবে। আর হারাবো না আমরা, লা ইয়াযিল্লু ওয়ালা ইয়ানসা, আমাদের এখানে কিছু হারায় না, আমাদের এখানে হারানোর সিস্টেম নাই, ভুলের সিস্টেম নাই, আমরা হারাইও না, ভুলিও না। যতই গোপন হোক, ইয়াউমা তুবলা সারাইর, যত গোপনে করো সব গোপন একদিন উপরে নিয়ে উদ্ভাসিত করব, তোমার সামনে খুলা ধরব। তুমি হাক্কা বাক্কা খায়া চিৎকার দিবা, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরান ওয়ালা কাবীরা, হায় হায় হইলটা কি, সব সুস্পষ্ট। বিদায় আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, আমি মুসলমানকে বলতেছি, গায়রে মুসলিমকে না, আপনাদেরকে বলতেছি, অন্যকে না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, উম্মতে মুহাম্মদী বানাইল, আমি ওকে বলতেছি, আর অন্য কাউকে না। অন্য কেউ আমার আলোচ্যের বিষয় না, শুধু মুসলমান। ও আজকে যা খুশি তা করতেছে, ব্যাপার পত্রিকা, মিডিয়া আমরাও তো দেখি, বড় দুঃখ লাগে। মাঝে মাঝে মন চাই, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, এর আগে যদি মৌত হইতো ভালো হতো। মাঝে মাঝে এটাও ভাবি যে হায় আল্লাহ জন্মইকে দিলেন কেন, আমি দুনিয়াতে আসলামই কেন, কি দরকার ছিল। মাঝে মাঝে এটাও ভাবি ছোটবেলা মরে গেলে এটাই ভালো ছিল। এই চিত্র তো দেখতে হতো না। রমজান মাস, মুসলমানের চিত্র এরকম, এরকম কি দেমাগের উপরে, বিবেকের উপরে এরকম কি পর্দা পড়লো। দুনিয়ার সমস্ত পর্দা তো সরানো যায়, বিবেকের উপরে এমন কি পর্দা পড়লো যে রমজান মাস আসলো তারপরেও বুঝলো না। এমন কি পর্দা বিবেকের উপরে পড়লো। তাইলে মনে হয় বসতে হবে, বিবেকের উপরে পর্দা পড়ে নাই, আল্লাহ মনে হয় সাইড করে দিছে, মনে হয় সাইড বোঝেন নাই, আল্লাহ মনে হয় সাইড করে দিছে। মনে হয় ওই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে, দিয়া দন চায় মন কাইরা নিতে কতক্ষণ। মনে হয় পড়েন নাই জীবনে, শুনছেন? দিয়া ধন চায় কাইরা নিতে। এই জন্য তো কবি আরেকটা বলছে, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। মনে হয় ইসলামের মতো ধন দিছিলেন, রমজানের মতো মাস দিছিলেন, কিন্তু ছিনায়া নিয়ে গেছে, ছিনায়া নিয়ে গেছেন। নইলে ওর অবস্থা এরকম হবে কেন? রমজানের মতো মাস পাইল, যে মাস এত বরকতময়।
তো কোরআনের ভিতরে শুধু একটা মাসের কথা আছে, যেই মাসের নাম আল্লাহ নিজে রাখছেন, এটা রমজান। আরবাতুম মিনহা হুরুম আছে, ইসনা আশারা শাহরান আছে, কিন্তু মাসের নাম নাই। সব আরবরা রাখছে। রমজানের মাসের নাম আল্লাহ রাখছেন, আল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটা মাসের নাম কোরআনে আছে, ওই মাসটার নাম আল্লাহ নিজে রাখছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান নাম আল্লাহ রাখছেন, আল্লাহ। বাকি 11টা আরবরা রাখছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, জিলহজ্জা। 11টার নাম আরবরা রাখছেন, একটার নাম আল্লাহ রাখছেন, আল্লাহ। ওই রমজান মাস। আর মুসলমানের অবস্থা এরকম, পার হয়ে গেল রহমত। আজকে তো 18 রোজা, ঠিক না? কালকে তো 19 রোজা, রবিবারে 20 রোজা। মাগফিরাত তো পার হয়ে যাবে। ফেরেশতার চিৎকারের জায়গায় প্রথম রমজান থেকে আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন রহমতের ভান্ডার নিয়ে। রহমতের ভান্ডার নিয়ে চলে আসছেন। প্রত্যেক ইফতারির সময় 10 লক্ষ লোককে নাজাত দিতেছেন। শুক্রবারে পার ঘন্টায় 10 লক্ষকে দিতেছে। আপনি কতটুক বসে আছেন? হাত পাইতা কতটুক হাত পাইতে বসে আছেন বলেন? খানদানি ভিক্ষুক হইতে হইলে বলে 4টা গুণ লাগে। কয়টা মনে থাকবো? দেহি বইলা খানদানি ভিক্ষুক বুঝেন? আসল ভিক্ষুক আর কি। আসল হইতে হইলে 4টা গুণ লাগে। সবার কাছে চাইব, শুধু অর্মস ভিক্ষুক হইলে এর কাছে চাইব না, বাকি সবার কাছে সব জিনিস চাইব। খালি টাকা চাইব না, এমনকি বিড়ির গোড়াও চাইব। আগে চাইতো, এখন চাই কিনা জানি না। এখন মনে হয় ভিক্ষুকগুলো দামি দামি সিগারেট খায়, ঠিক না? সব জিনিস চাবে, সব সময় চাবে। ওর লেগে রাত দিন নাই, 24 ঘন্টা ভিক্ষুক রাস্তাঘাটে পাবেন। আমরা দেখি তো, আমরা সারা রাত চলাফেরা করি তো, আমরা দেখি রাতের বেলাও হাত পাতে। ওর কাছে রাত দিন নাই। আর চতুর্থ হলো সর্ব অবস্থায় চাবে, সুস্থ হইলেও চাবে, অসুস্থ হইলেও চাবে। তা আসলে রমজানও এরকম হওয়া উচিত ছিল। প্রতি শুক্রবারে ঘন্টায় 10 লক্ষ লোককে নাজাত দেন। প্রতিদিন ইফতারির সময় 10 লক্ষ লোককে নাজাত দেন। বলেন আমি কয়দিন এরকম ভিক্ষুক হইছি যে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কতটুকু চাইতেছি। দায়িত্ব আমাদের বলা, তাই বলতেছি। দায়িত্ব যদি কাঁধে না থাকতো তাহলে বলারও প্রয়োজন ছিল না। দায়িত্ব কাঁধে বিদায়ী আলেম ওলামারা বলতে থাকে, শুনাইতে থাকে। এক একজনে এক এক অঙ্গি ভঙ্গিতে শোনায়। কারো কথা খুব সুন্দর, মিষ্টি, এক একভাবে এক একজনে বুঝাইতে চেষ্টা করে। শুধু দায়িত্ব আছে বিদায়। আর যদি দায়িত্ব না থাকতো
যদি জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে না আসতো তাহলে কোনো দিন একজন আরেকজনকে বুঝানোর প্রয়োজন ছিল না। যদি আল্লাহ এই কথা না বলতেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, এই ঘোষণা যদি না আসতো, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ, এই ঘোষণা যদি না আসতো, ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এরকম হাজারো ঘোষণা যদি না আসতো তাহলে কোনোদিন বিরক্তি করার কোনো প্রয়োজন ছিল না। শুধু দায়িত্ব কাঁধে বিদায়ী এই জন্য বোঝানো হইতেছে, বাকি মানার ইচ্ছা, মানার দায়িত্ব আমার, মানলে মানলাম, না মানলে না মানলাম। সত্য ওই কথাই, জেসি করনি ऐसी বরনি, যে যেরকম করবে এরকম পাবে। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় সমস্ত কথা বলাও সহজ, সমস্ত কাজ করাও সহজ। আল্লাহ যদি সমগ্র সৃষ্টির মতো আমাদেরকেও ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে অনেক কথা বলাও সম্ভব হতো না, আবার অনেক কাজ করাও সম্ভব হতো না। চুল পরিমাণ হেলাও সম্ভব হতো না। হেলা না, কোরআনে একটা ইঙ্গিত আছে, লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, গাছের একটা পাতা পর্যন্ত পড়ে না আল্লাহর হুকুম ছাড়া, নড়েও না। আপনিও নড়তে পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বলবেন কোথায় ইচ্ছা স্বাধীনতা দিছে? হ্যাঁ, আল্লাহ বইলা কয়া দিছে, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিলাম। ফামান শাআ ইয়াকফুর, তোমার ইচ্ছা, তুমি আমাকে নাও মানতে পারো, আবার ইচ্ছা মানতেও পারো। ইচ্ছা স্বাধীনতা দিলাম। তো ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় অনেক কথা বলতে পারি, অনেক কাজ করতে পারি, নড়াচড়াও করতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, বুঝানোর জন্য বলতেছি, না বুঝানোর জন্য না। এক রাষ্ট্র জনগণকে কতটুকু দেয় আর কোত্থেকে দেয়? জনগণ থেকে নিয়েই তো জনগণকে দেয়, ঠিক না? এটার জন্য যদি এত ল থাকে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, এই মামলা, সেই মামলা, এই সেই হাজারো কিছু না, হ্যাঁ, আপনাকে 24 ঘন্টা পালে কে? কাঠটা খায়া আপনি বড়, কাঠটা খায়া বেঁচে আছেন, কাঠটা ব্যবহার করে আপনি টিকা আছেন। কার জিনিস দিয়ে আপনার যৌবনের তরঙ্গ, আপনার যে হায়াত কে দিছে? কার দেওয়া? একটা জিনিস দেখান যেখানে আপনার বা আপনার থেকে নিছে। বলবেন আল্লাহ তো জাকাত নেয়। আচ্ছা, জাকাত কি আপনার থেকে নিতেছে না দিয়া নিতেছে? আপনাকে ধনকে দিছে, তারপরে তো আপনার কাছে চাইছে, ঠিক না? দিছে কতটি, চাইছে কতটুকু? দিছে 100 টাকা, চাইছে কয় টাকা? বেশি চাইছে। যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য যা খুশি তা বলা যায়, যা খুশি তা করা যায়, যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা চিন্তা করা যায়। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। দুনিয়া যা যা সাজার জায়গা না, যা যা বোঝেন
জাযা বোঝেন? এইখানে বদলা দিবে না, সাজার জায়গা না, শাস্তির স্থল না, শাস্তি দিবে না। এইখানে শুধু দেখবে, তাকায় তাকায় দেখবে। নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকবো, তুই করিস কি? হ্যাঁ, আরেকটা কাজও করব, দেখবো তোর দৌড় কতটুকু। দৌড়, দৌড় বোঝেন? আমরা না বলি আপনি আমার দৌড় জানেন, বলি না? কি না বলেন না? আপনি চিনেন ওনার হাত কত বড় লম্বা, কত বড়? এখান থেকে চাঁদ পায়রা দিতে পারবে? তারপরও তো বলে, ঠিক না? কি বলে? জানেন ওনার হাত কত লম্বা? জিনের চেয়ে বেশি লম্বা হাত আপনার। হ্যাঁ, যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলে আমি দেখতে থাকবো আর দেখবো তোর দৌড় কতটুকু, কতটুকু দৌড়। এই জন্য আল্লাহ কিছু বলে না, কেন এটা জাযারও জায়গা না, সাজারও জায়গা না, বদলারও জায়গা না, আবার শাস্তিরও জায়গা না। শাস্তিও দিবেন না এখানে। হ্যাঁ, দিতে পারে, কিছু লোককে দিবে, এটা একবারে বললে ভুল হয়ে যাবে। কিছু লোককে দিবে, যাদেরকে ওইখানে দিতে চাবে না ওদেরকে এইখানে দিবে। ওইখানে যাদেরকে দিতে চাবে না তাদেরকে এইখানে ছোট ছোট দিয়া টিয়া পুরা করে ফেলবে। হ্যাঁ, আছে, কিতাবে আছে এরকম কথা লেখা। কিন্তু ব্যাপকভাবে জাযা আর সাজার জায়গা এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি, আর দেখতে থাকবো তোর হাত লম্বা কত, কত দূর যেতে পারিস। কিন্তু এটাও বলে দিছে সীমা রেখার বাইরে যেতে দিব না, সীমা রেখার ভিতরে। ইদা যা আজালু, সীমা রেখায় পা দিতে দেরি, তুমি যত বড় প্রতিরোধ করো না কেন, প্রোটেকশন নেও না কেন, নিরাপত্তা বেষ্টনী যত কঠিন বানাও না কেন, আখাযনাহু বাগতাতান, আমরা ছোমাইরা উঠায় আনি। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যা খুশি তা বলতে পারি, যা খুশি তা করতে পারি। গেল মাসের গতিটা এতটুকু, মাসের গতিটা সারা জীবন দৌড়াইতে 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 অক্লান্ত, সারা জীবন যদি আপনি বিরামহীন ভাবে দৌড়াইতে থাকেন, থামা ব্যতীত, কন্টিনিউ, যত গতি দিতে পারেন, যত গতি হোক, সব গতি দিয়ে যদি সারা জীবন দৌড়াইতে থাকেন, একটা উদাহরণ দিই, 1000 মাস দৌড়াইতে থাকলো, তো ও যেখানে পৌঁছলো আপনি এক রাত্রে ওইখানে পৌঁছলেন, যদি খায়ের বাদ দিই। কিন্তু কোরআনে আরেকটা শব্দ আছে, খায়রুম মিন আলফি শাহর, 1000 বৎসর দৌড়ায়া যেখানে পৌঁছলো আপনি এক রাত্রে ওইখানে পৌঁছলেন। 70 মাসে যেখানে পৌঁছলো আপনি 1 মাসে ওইখানে পৌঁছলেন। কন্টিনিউ 70 মাস দৌড়াইল, যত জোরে দৌড় দিতে পারে ও যেখানে পৌঁছলো আপনি 1 মাসে ওইখানে পৌঁছলেন। অন্য উম্মত 1000 আল্লাহ বইলা যতটুকু পাইলেন আপনি একবার বইলা এর চেয়ে উত্তম পাইলেন। না, আপনার পাওয়াটা হলো উত্তম, অন্য উম্মতেরটা উত্তম না।
উত্তম নাও পাইছে, কিন্তু আপনি বলবেন উত্তম মানে বুঝলাম না, কেননা আপনি উম্মতই তো খায়ের। কি আপনি উত্তম উম্মত না? হ্যাঁ, এই জন্য আপনার সব জায়গায় দেখবেন একটা খায়ের শব্দ লাগানো আছে, খায়রুম মিন আলফি শাহর, এইখানেও খায়ের আছে। কুনতুম খায়রা, ওইখানেও কি আছে? আপনার সাথে আরেকটা শব্দ যোগ আছে, খায়ের। অন্য উম্মত যা পাইছে ওটা তো পাবেনই, বরং এর চেয়েও খায়ের, উত্তম। এখন এই উত্তমটা কি আল্লাহ এটা খোলেন নাই? এটা আল্লাহ খোলেন নাই, উত্তমটা আল্লাহ খোলেন নাই, কিন্তু বিবেকমান বুঝবে উত্তমটা কি। উত্তমটা কি? অনেক সময় দান দাতার উপরে হয়। দান কি? দান কার উপরে নির্ভর করে? দাতার উপরে নির্ভর করে, ঠিক না? আপনি ইসলামপুরে যান, দেখবেন অনেক ব্যবসায়ী আছে রমজানে জাকাত দেয় কিন্তু নিজের হাতে দেয় না, ম্যানেজারে দিয়ে দেওয়ায়, ঠিক না? কি ওদের দিগান হাজি সাহেব আপনি দিলে তো সওয়াব বেশি পাইতেন। শুনেন, মাদ্রাসার আলারা আসছে, রেকর্ডে লেখা আছে 100 টাকা। কত? 50 টাকাও লেখা আছে, 20 টাকাও লেখা আছে। কত? 20 টাকা লেখছে মাদ্রাসার রেকর্ডে। তা হাজি সাহেব কয় আমি দিলে 100 টাকা শোভা পায় না। কি? আমি দিলে 100 টাকা কি? এই জন্য ম্যানেজারে দিয়া দেওয়ায়। এই জন্য হ্যাঁ, কিছু আছে একবারে আপন পরিচিত বন্ধু বান্ধব, এরা গেলে আবার ম্যানেজার থেকে নেয় না, কয় না মালিকের লোকে মিলব, ঠিক না? ওরা আবার ম্যানেজারের কাছ থেকে নিতে চায় না। তা আমাদের জন্য তোমার কাছ থেকে নেওয়া শোভা পাবে না, কেননা তুমি তো 10 টাকা ধরায়া দিয়ে কইবা যান, ঠিক না? আবার 10টা দমকও দেয়, ঠিক না? এমন দমক দেয় মনে হয় যে অই দিতেছে, ঠিক না? টাকাটা মনে হয় অরই। মাঝে মাঝে দেখি তো, আমার ছোটবেলার এক কাহিনী আছে এই এলাকায়। ছোটবেলা যখন আমার তারিমও ছোটে না, একবারে ছোট ছিলাম, পড়ি তখন মাদ্রাসায় কামরাঙ্গীরচর পড়ি, ছোটবেলা। তখন আমি ইসলামপুরে রমজানে কাপড় কিনতে এসেছিলাম ইসলামপুরে। তখন তো কাট পিস বিক্রি হতো না? হ্যাঁ, আমি এক দোকানের সামনে গেছি, তো কইতেছে হুজুর পরে আয়েন। আমি কি অর্থ? পরে আয়েন, বোঝেন না? আমি বলি আপনি বুঝে বলেন, পরে আমো মানি। পরে বুঝছে, আমি কি শোনেন, যদি মার্কেট না হইতো, আপনার দোকানটা একা হইতো, তাহলে আমি কিনতাম আর ম্যাচ দিয়া চালায়া তারপরে থুয়া চলে যেতাম। সত্য। আমি যখন আমার বাপকে শুনাইছি, তোমার বাপ বলছে এটাই ঠিক ছিল, কিন্তু পুরো মার্কেটটা ক্ষতি হবে, এই জন্য বলছে উচিত এটা ছিল। আমি ওনারে বলছিলাম, ওই দোকানদার নাই এখন, দেখি না আমি, ছেলে পেলে আছে কিনা জানি না। তো আমাকে যেই বিহেভ করছে, আমি বললাম শোনেন, যদি এই মার্কেটটা না হইতো, আপনার দোকানটা একা হইতো এখানে, যে কোনো আর কারো ক্ষতি হবে না, তাহলে আমি পুরাটা কিনতাম এখন। বুঝেন না, আমার দাড়ি মুছ তখন ওঠে নাই, উঠতেছে মাত্র 76-77-এর কথা বলতেছি আমি। তখন আমি কামরাঙ্গীরচর পড়ি, আমি কিনতাম আর আমি ম্যাচ দিয়ে আপনার দোকানটা আগুন লাগায় চলে যেতাম। আপনি এরকম আন্ডার এস্টিমেট? হুজুর দেখলেই পড়ে আয়েন। এখনো আছে আমাদের, এখনো আছে, আছে, এখনো আছে, এখনো আছে। দেন কয় টাকা?
ওই বেটা তো এহসান করতেছে, আপনার এহসান আপনার ঘরে আসতেছে আপনাকে বাঁচানোর জন্য। ও যদি না আসতো আর কামড় মাটিতে কামড় খায় পড়া থাকতো যে না জামু না, জান দিয়া দিম, জামু না, আপনাকে বাঁচানোর জন্য আসে। কথার ভিতরে কথা চলে আসলো, এই জন্য বললাম। অনেক দিন আগের পুরান কথা মনে উঠছে, এই জন্য বললাম। এখনো আমার নব বাড়িতে গেলে ওই কথা মনে ওঠে, এখনো নব বাড়িতে গেলে ওই মার্কেট দিয়ে ঢুকলে আমার ওই কথা মনে ওঠে যে এইখানেই তো আমাকে রমজান মাসে এরকম বলছিল। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, অনেক সময় দাতার কারণে দান কি বেড়া যায়, ঠিক না? হ্যাঁ, এটা বুঝাইতে যায় দাতা কে? আল্লাহ। আল্লাহ দাতা। মাস কেমন দামি, রোজা কেমন দামি, রোজাদার কেমন দামি। কিন্তু আবারও বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এরকম মাস, এরকম রোজা, এরকম দাম, আপনি যা খুশিতা করতে পারতেছেন, যা খুশিতা বলতে পারতেছেন, যা খুশিতা করতে পারতেছেন করেন। কয়দিন করবেন? কোরআন তো এক জায়গায় বলে নাই, হাজারো জায়গায় বলছে, হাজারো জায়গায়। অনেক সময় হয় কি জানেন, অনেক সময় মজাও লাগে, আবার অনেক সময় যেটা মজা লাগছিল ওইটা আবার বিরক্ত লাগে, ঠিক না? হ্যাঁ, কি মনে করেন, ক্যাসেট আসিল না আগে? ক্যাসেট, আগে তো ক্যাসেটই গান শুনতো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু প্রথমবার যখন শুনছে ভাল লাগছে, কিন্তু একটাই যখন বারবার বাজায় তখন কি কয়? জ্ঞান 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 জ্ঞান, ভাল লাগে না। কোরআন আপনাকে বুঝাবে, এক জায়গায় লেখা নাই।